বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের আজ প্রথম দিনে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় তাদের প্রতিরোধে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের বিপুল জমায়েত কিন্তু আমরা আজকে দেখেছি। এবং বিশেষ করে আমি সকাল থেকে ছিলাম রাজধানীর মিরপুর এলাকাতে। এই এলাকার বিভিন্ন মনোবরে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীরা তারা শক্ত অবস্থানে ছিলেন এবং সকাল থেকে আমরা আন্দোলনকারী যারা রয়েছেন তাদের উপস্থিতি তেমনটি দেখিনি। কিন্তু দুপুরের পরপরই আমরা দেখেছি গোল চত্বরকে ঘিরে বিভিন্ন জায়গায় যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের অবস্থান কিন্তু আমরা দেখেছি এবং তাদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং একে অপরের দিকে পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং এখান থেকে মিরপুর 13 দিকে পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি ঘটেছে। মিরপুর ওই দিকটাতে ঘটেছে, মিরপুর 2-এর দিকেও কিছুটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে আজকে আমরা মিরপুর এই এলাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা তেমন দেখিনি। সাধারণ মানুষগণের আতঙ্ক দেখেছি, তাদেরকে দিক বিদিক ছুটি করতে আমরা দেখেছি। সব মিলিয়ে বলা চলে যে এখানে দুপুরের পর থেকে এক ধরনের যে রণক্ষেত্র বলা যায় সে চিত্র কিন্তু দেখা গিয়েছে। একে অপরকে পাল্টা দেওয়া, ইট পাটকেল নিক্ষেপ করা, ককটেল বিস্ফোরণ সেটি কিন্তু ঘটেছে। আন্দোলনকারীরা মিরপুর গোল চত্বর এলাকা দখল করার চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের শক্ত অবস্থানের কারণে তাদেরকে কিন্তু আমরা এই এলাকাতে প্রবেশ করতে দেখিনি। বলা চলে যে পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে এবং সেটি ঘটতে গিয়ে মিরপুর পুরো এলাকাতে কোনো রকম যানবাহন কিন্তু চলাচল করছে না। সাধারণ মানুষের ভিতরে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে, তারাও কিন্তু দিকবিদিক ছুটি করে একটি নিরাপদ স্থানে তারা অবস্থান করার চেষ্টা করছে। সবশেষ যদি আমি বলি, মিরপুর এলাকাতে এখন এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, রাজধানীর যাত্রাবাড়ি থেকে জানিয়েছেন ফয়সাল হোসেন। দর্শক, আমি এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি এলাকায়। এইখানে কিছুক্ষণ আগে আন্দোলনকারীরা কিন্তু যাত্রাবাড়ির যে ফ্লাইওভারটি সেই ফ্লাইওভার থেকে সরে এসে পুরো ফ্লাইওভার এলাকাটি দখল করে নেয় এবং এইখানে যে যাত্রাবাড়ি থানা রয়েছে সেই থানায় কিন্তু তারা হামলা চালিয়েছে। একই সাথে যাত্রাবাড়ি সহ আশেপাশের পুরো এলাকা কিন্তু দখল নিয়েছে তারা। এইখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা একটু নীরব ভূমিকায় দেখেছি। তারা কিন্তু আন্দোলনকারীদের সাথে কোনো ধরনের পিকেটিংয়ে বা কোনো ধরনের ঝামেলাই তারা জড়ায়নি। আন্দোলনকারীরা এখন কিন্তু যাত্রাবাড়ি এলাকায় রয়েছে এবং যাত্রাবাড়ি এলাকা সহ আশেপাশের যে এলাকা রয়েছে পুরো এলাকায় কিন্তু তাদের দখলে তারা রেখেছে এবং যে হানিফ ফ্লাইওভারটি আছে হানিফ ফ্লাইওভারটি কিন্তু এই মুহূর্তে একদম বন্ধ করে রাখা হয়েছে। হানিফ ফ্লাইওভার সহ আশেপাশের রাস্তাও কিন্তু তারা বন্ধ করে রেখেছে। তো যাত্রাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি থাকলেও এখনো কিন্তু আন্দোলনকারীদের সাথে কোনো ধরনের সংঘর্ষে তারা জড়ায়নি। যাত্রাবাড়ি এলাকা থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর আফতাবনগর থেকে সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন মাকসুদুন নবী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামপুরা প্রধান সড়কে। এখানে পরিস্থিতি খুব একটা ভালো নয়। আধা ঘন্টা আগে এখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের সূত্রপাত যেভাবে হলো আমি বলতে চাই, যেটি হচ্ছে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা কিন্তু তারা শান্তিপূর্ণভাবেই তাদের বিক্ষোভ সমাবেশ করছিলেন রামপুরা ব্রিজের ওপরে। সেখান থেকে তারা নানা বক্তব্য দিচ্ছিলেন তাদের দাবির সপক্ষে। সে সময় পুরো এলাকা ছাত্রদের দখলে থাকে, আশপাশের যে প্রধান সড়ক সবগুলোই। তবে যেই রামপুরা প্রধান সড়কের উপর দিয়ে যে ইউলুপটি ঘুরে হাতের ঝিল মোড়ের দিকে গেছে, সেই মোড়ে কিছু সংখ্যক ছেলেকে দেখেছি তারা একটা ব্যারিকেড তৈরি করেছে। তাদের মধ্যে সবাই শিক্ষার্থী ছিল না, বেশিরভাগই ছিল শিক্ষার্থীর বাইরে অন্য কিছু লোকজন, যারা সেখানে ব্যারিকেড দিয়ে রাস্তা গাড়ি চলাচলে এক ধরনের বাধা তৈরি করে। তো এর মধ্যে যখন একটি মাইক্রোবাস এই বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করে এবং শিক্ষার্থীদের উপর দিয়ে চালিয়ে দেয়, সেখানে বেশ কয়েকজন, অন্তত 7 থেকে 10 জন হতাহত হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। কয়েকজন নিহত হওয়ারও আশঙ্কা আছে, কিন্তু নিশ্চিত না হয়ে সেটি বলা যাচ্ছে না। এবং এই শিক্ষার্থীদের উপর দিয়ে যখন চালিয়ে দেয় তখন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুরো মাইক্রোবাসটিকে ঘুরিয়ে দেয় এবং সেই মাইক্রোবাসের যে চালক, একটি যুবক বয়সী ছেলে, তিনি যখন দৌড়ে পালাচ্ছিলেন তখন কিন্তু পেছন থেকে দৌড়ে গিয়ে অনেক বিক্ষুব্ধ লোক তাকে বেদম প্রহার করে এবং মাটিতে পড়ে যাওয়ার পরেও প্রহার করে। ধারণা করা হচ্ছে তিনি নিহত হয়েছেন, কিন্তু এটি নিশ্চিত নয়। এই মুহূর্তে রামপুরা এলাকার পরিস্থিতি মোটামুটি বেশ থমথমে আছে, কোনো সংঘর্ষের খবর নেই। কিন্তু সকাল থেকে উত্তপ্ত রাজধানীর শাহবাগ এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে
সবশেষ পরিস্থিতি জানিয়েছেন শামীমা সুলতানা। টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত পুরো এলাকা কিন্তু আন্দোলনকারীদের দখলে আছে এবং তারা এখানে অবস্থান করে আছেন এবং এখনো পর্যন্ত সকাল থেকে আমরা এখন পর্যন্ত দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে ছোট ছোট মিছিল নিয়ে কোনো মিছিল আবার অনেক বড় প্রায় 100 থেকে 1000 পর্যন্ত মানুষের মিছিল, এরকম নানা মিছিল কিন্তু শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিলগুলো এই এলাকায় আসছে এবং শাহবাগ থেকে টিএসসি কিংবা হচ্ছে গিয়া কাটাবন কিংবা হচ্ছে গিয়া পরিবাগ কিংবা মানে চারদিকটেই সেটা ঢাকা ক্লাবের দিকে বলি, যতগুলো সড়ক আসলে এই শাহবাগকে কেন্দ্র করে আছে এবং টিএসসির আশপাশে এলাকা যেগুলো আছে সবগুলো কিন্তু আসলে লোকারণ্য এবং এখানে শুরুতে আমরা সকাল যখন দেখেছিলাম যে মিছিলগুলো আসছে তখন আসলে ছাত্র সংখ্যা কম ছিল, তবে এখন বেলা যত গড়িয়েছে তত কিন্তু ছাত্র সংখ্যা মিছিলে বেড়েছে এবং শুধু ছাত্রে আর সীমাবদ্ধ নেই, বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ, শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য পেশার মানুষ, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আসলে এই মিছিলে জড়ো হয়েছেন, সামিল হয়েছেন তারা। এবং সবার যে দাবি, এখন আপনি জানেন যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছেন তারা কিন্তু এক দফা দাবি দিয়েছেন এবং সেই এক দফা দাবি নিয়ে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে এবং প্রতিটা মিছিল থেকে বলেন কিংবা যেখানে জড়ো হয়ে আছে সব জায়গায় কিন্তু সেই স্লোগান। এবং সকালে আমরা কিছু ভাঙচুর হতে দেখেছি, সেটি শাহবাগ কেন্দ্র করে, শাহবাগের আশপাশে আজিজ সুপার মার্কেট এবং শাহবাগের যে ওষুধের মার্কেটটি আছে সেটি এবং বিএসএমই মিউ সেখানেও আমরা ভাঙচুর হতে দেখেছি। তবে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে সেখানে সকালে যখন হচ্ছে গিয়ে আন্দোলনকারীরা শাহবাগে আসেন তখন সেখানে থাকা যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা হচ্ছে গিয়ে হাসপাতালের ভেতরে একটা অংশ চলে যান এবং হাসপাতালের ভেতর থেকে যখন স্লোগান দেওয়া হয় তখন কিন্তু তারা ভেতরে চলে যান আন্দোলনকারীরা এবং তারা সেখানে যে ভাঙচুর শুরু করেন। আমরা বেশ কয়েকটা অ্যাম্বুলেন্সকে ভাঙচুর করতে দেখেছি এবং ভেতরে একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন জ্বলতে দেখেছি এবং সেটি যেটিতে আগুন জ্বালানো হয়েছে সেটি আসলে কোন পক্ষ দিয়েছে সেটি স্পষ্ট করে আমরা বলতে পারছি না। তবে হচ্ছে গিয়ে হাসপাতালের যে ভেতরের অংশ সেখানেও আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়া হতে এবং বেশ কয়েকটা জায়গায় হচ্ছে গিয়ে গণমাধ্যমের উপর আক্রমণ আমরা দেখেছি। একটি টেলিভিশনের গাড়ি সেটি ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজন ফটো জার্নালিস্ট এবং জার্নালিস্ট রিপোর্টার যারা তাদেরও কয়েক জায়গায় হচ্ছে গিয়া আক্রমণের যে ক্ষোভের আগুন সেই আগুনে তাদের আসলে আক্রমণের শিকার হতে দেখেছি আমরা। আর এর বাইরে আসলে শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছে। এখন আসলে সকালের যে ভাঙচুরটা ছিল সেটির পরিমাণ এখন কমে গেছে, এখন আসলে তারা বিভিন্ন সড়কগুলোতে জড়ো হয়ে তারা আলাদা আলাদাভাবে স্লোগান দিচ্ছেন, যে যার মতো করে আসলে অবস্থান নিয়ে আছেন এবং এখনও অনেক মানুষ আসছেন এবং তারাও সেই মিছিল করে আসছেন, স্লোগান দিচ্ছেন।